হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকে 15-11-2025 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লাস 11-12-এর যে পরীক্ষা হয়েছিল, যার রিটেন রেজাল্ট কিছুদিন আগে দেওয়া হয়েছিল, তার ওপর ভিত্তি করে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট আন্ডার সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 11-12 লেভেলের জন্য যে প্যানেল, সেই প্যানেল প্রকাশিত হয়েছে। এইখানে সমস্ত সাবজেক্টের প্যানেল দেয়া আছে। প্রথমেই থাকছে সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট থাকছে, সাবজেক্ট ক্যাটাগরি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টেন্সি পিজি লেভেল। ভ্যাকেন্সি ক্যাটাগরি জেনারেল, কোনোটায় থাকবে এসসি, কোনোটায় এসটি, কোনোটায় ফিমেল, কোনোটায় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এরকম। ভ্যাকেন্সি 1.6, মানে যা সিট আছে তার থেকে 1.6 গুণ নেওয়া হচ্ছে। আচ্ছা, কাট অফ হচ্ছে এইখানে দেখিয়েছে মেল ফিমেলের ক্ষেত্রে এরা কাট অফ 34, এই সাবজেক্টের ক্ষেত্রে 34 হয়েছে। ভ্যাকেন্সি হচ্ছে 62। এবার এখানে যেভাবে দেয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে একইভাবে হবে, আমি একটাই বলে দিচ্ছি। সিরিয়াল নাম্বার প্রথমে আছে, রোল নাম্বার দেয়া আছে, এখানে নাম আছে। আচ্ছা, এখানে দেয়া আছে ক্যাটাগরি জেনারেল, ক্যাটাগরি, জেন্ডার আর ডেট অফ বার্থ। ক্যাটাগরি প্রথমে জেনারেল দেয়া আছে, জেন্ডারের ক্ষেত্রে মেল না ফিমেল দেয়া থাকবে, এবং ডেট অফ বার্থ এখানে দেয়া থাকছে। এইখানে যেটা থাকছে ওএমআর মার্কস, ওএমআর মার্কসটা হচ্ছে মিডিলেরটায়, এখানে কত পেয়েছে। এক্সপিরিয়েন্স স্কোর এই দিকেরটায় আছে, যাদের 10-10 করে আছে সেগুলো এক্সপিরিয়েন্স স্কোর, যাদের 0 রয়েছে তার মানে এরা হচ্ছে ফ্রেশার, এরা ফ্রেশার হিসাবে চান্স পেয়েছেন। আর এইদিকে থাকছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন স্কোর, এডুকেশনাল কোয়ালিফিকেশন কত মার্কস পেয়েছেন সেই অনুযায়ী। আচ্ছা, মিডিয়াম দেওয়া আছে বেঙ্গলি মিডিয়াম, টোটাল মার্কস কত হয়েছে এবং র্যাঙ্ক হিসাবে তিনি কোন জায়গায় রয়েছেন সেটাও এখানে দেয়া রয়েছে। এই হিসাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এরকমভাবে আপনার লিস্ট দেওয়া হয়েছে। মোটামুটি এখানে আমি যা দেখতে পাচ্ছি প্রায় 1161টা পেজ রয়েছে। এই 1161টা পেজের মধ্যে সব থেকে সুবিধাজনক হচ্ছে এইটা যেহেতু পিডিএফ আকারে রয়েছে, এর সার্চের জায়গায় আপনি যদি নিজের নামটা লিখে দেন, আপনি যদি ক্যাটাগরির মধ্যে থাকেন, আপনি যদি এই প্যানেলের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই সেখানে আপনার নাম উইথ আপনার রোল নাম্বার এবং এভরি ডিটেলস এখান থেকে আপনি বার করে ফেলতে পারবেন। এই যেটা দেখা যাচ্ছে যে যেগুলো একটুখানি মানে কি বলবো, অ্যাকাউন্টেন্সি বা অ্যানথ্রোপোলজি এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রেশাররা চান্স পেয়েছেন। কিন্তু যেগুলো হচ্ছে মেন স্ট্রিম সাবজেক্ট লাইক বেঙ্গলি পিজি, এখানে যেমন আমরা দেখতেই পাচ্ছি যে জেনারেল থেকে 224 জন এখানে পেয়েছেন 1.6 গুণিতক হিসাবে। এখানে কাট অফ মার্কস হয়েছে 73। ভ্যাকেন্সি এখানে যে 144টা, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এসেছে। হাইয়েস্ট যিনি 59 পেয়েছেন ওএমআর এ, 10 নম্বর তার এক্সপিরিয়েন্স আছে, 10 নম্বর একাডেমিকে আছে। এইখানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এক্সপিরিয়েন্স যারা, তারাই কিন্তু বা যারা অলরেডি টিচিংয়ে ছিলেন তারাই কিন্তু এই জায়গাটায় রয়েছে। খুব কম সংখ্যকই আছেন যারা কিন্তু এইখানে ক্র্যাক করতে পেরেছেন ফ্রেশারদের মধ্যে। এইখানে একজন দেখতে পেলাম, সেটা হচ্ছে এসসি ক্যাটাগরিতে ফ্রেশার হিসাবে র্যাঙ্ক করেছেন এখানে সুজিত দাস। এনাকেই একমাত্র দেখতে পেলাম বাংলার মতো একটা সাবজেক্টে যিনি এখানে জায়গা পেয়েছেন। এছাড়াও আরও বেশ কিছু জন যারা ফ্রেশারদের মধ্যে থেকে এই লিস্টের মধ্যে কিন্তু নিজেদের জায়গা করে নিতে পেরেছেন বাংলার মতো সাবজেক্টে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এসসি ক্যাটাগরিতে ফিমেল যে জেন্ডার ভ্যাকেন্সি, সেইখানে কিন্তু বেশ কিছু জন জায়গা পেয়েছেন। এরকমই বেশ কিছু কিছু জন যারা ফ্রেশার, তারা কিন্তু কিছু কিছু সাবজেক্টে নিজেদের জায়গা করে নিতে পেরেছেন। এরকম আরও কিছু সাবজেক্ট রয়েছে যেখানে আমি আপনাদের দেখাচ্ছি। ইকোনমিক্স আছে, ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণ ফ্রেশাররা কিন্তু নিজেদের জায়গা করে নিয়েছেন। তো এই লিস্টটা আপনারা দেখলেই টোটাল আপনাদের কাছে ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে নতুনরাও কিন্তু পুরনোদের সাথে সাথে এইখানে জায়গা করে নিতে পেরেছেন। বিশেষ করে যারা এই রকম ধরনের সাবজেক্টে ছিলেন, ইকোনমিক্স বা এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে, তার মধ্যে এডুকেশন মতো সাবজেক্টেও আপনি কিন্তু দেখুন যথেষ্ট পরিমাণ ফ্রেশাররা কিন্তু এখানে জায়গা করে নিয়েছেন। এবার আর একটা সাবজেক্টে আসছি, সেটা হচ্ছে ইংলিশ। যারা ইংলিশের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি যে ইংলিশে কি হারে মার্কস এসেছে বা কতজন এখান থেকে পাচ্ছেন। এইখান থেকে ইংলিশ শুরু হচ্ছে। ইংলিশ ক্যাটাগরি পিজি, জেনারেল ক্যাটাগরিতে 319 জনকে ডাকা হয়েছে। এখানে কাট অফ মার্কস জেনারেলদের জন্য রয়েছে 77,
এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মার্কস পেয়েছে। দেখুন এক্সপিরিয়েন্স 10 আছে, ওএমআর থেকে 60-এ 60 পেয়েছেন এবং 10 নম্বর এডুকেশনাল একাডেমিক্সে আছে, সুতরাং সব মিলিয়ে 80 নম্বর। সুতরাং এখানে মানে হয়তো বয়স হিসাবেই যা এখানে যে বেনিফিটটা পাওয়ার বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রেই সমান আছে, সেই হিসাবে র্যাঙ্ক ওপর নিচে হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এক এক নাম্বারের ক্ষেত্রে কিন্তু কতটা র্যাঙ্কের ডিফারেন্স চলে এসেছে। তো এখানে 77 অবধি মধ্যে র্যাঙ্ক রয়েছে। তো এইটা জেনারেলদের জন্যে এবং SC STদের জন্যে আরও একটু কম আছে, ফিমেল ক্যাটাগরিতে আর একটু কম আছে। এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার জেনারেল ক্যাটাগরি মেল ফিমেলে 70 গেছে, এটা জিওগ্রাফিতে। এরকমই বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ভ্যাকেন্সি নিয়ে এই টোটাল লিস্টটা প্রকাশিত হয়েছে। আপনারা আমাদের এই চ্যানেলে যে ভিডিওর যে ডেসক্রিপশন বা যে কমেন্ট সেকশন থাকবে সেইখানে আমি এই ভিডিওর এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই লিস্টটাকে ডাউনলোড করে সার্চে আপনার নামটা লিখলে আপনি কিন্তু এই লিস্টটা থেকে টোটাল আপনার ডিটেলসটা পেয়ে যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।